সবাই এই ধরনের পারফরমেন্সই মুস্তাফিজের কাছ থেকে আশা করে। অনেকদিন পরে কাটার যে করতেন সেই জিনিসটা দেখতে পেরেছি। তাসকিন যেভাবে ফিটনেস লেভেলটা ইমপ্রুভ করেছেন, সো ফার আমাদের পেস ইউনিটরা খুব ভালো করছেন। ডিপেন্ড করে আসলে কি ধরনের উইকেট হয়, কিন্তু আজকের পারফরমেন্স তো অসাধারণ। এই ধরনের পারফরমেন্সই আসলে বাংলাদেশের মানুষ বলেন বা ওয়ার্ল্ডের সবাই যারা ক্রিকেট ফলো করে, সবাই এই ধরনের পারফরমেন্সই মুস্তাফিজের কাছ থেকে আশা করে। কারণ আইপিএলটা সে খুব চমৎকার কাটিয়েছেন। সেই জায়গা থেকে প্রথম ২ টা ম্যাচে হয়তোবা আ আরেকটু ইকোনমি যদি ভালো করতে পারতো ভালো লাগতো। তারপরে আমি বলব যে আজকের অনেকগুলা অ্যাঙ্গেল সে চেঞ্জ করেছেন। লেফট হ্যান্ডি ব্যাটসম্যানের এগেইনস্ট এ সে রাউন্ড উইকেট বল করেছেন। এই জিনিসটা ফার্স্ট টাইম দেখলাম। তো কাজ করছেন ডেফিনিটলি বিভিন্ন অ্যাঙ্গেল নিয়ে সে কাজ করছেন এবং উইকেটটাও তাকে স্যুট করেছে ডেফিনিটলি চমৎকার আ উইকেটে গ্রিপ হচ্ছিল। অনেকদিন পরে মুস্তাফিজের সেই পুরানো কাটার যে করতেন সেই জিনিসটা দেখতে পেরেছি, ভালো লেগেছে। তো আশা করব তাকে একটা কনফিডেন্স তো দিবেই। ১০ রানে ৬ উইকেট ক্যারিয়ার বেস্ট বোলিং ফিগার। এটা তো অবশ্যই মূল টুর্নামেন্টে যখন যাবে তাকে একটা আলাদা কনফিডেন্স দিবে এবং মুস্তাফিজকে অলওয়েজ আপনি যদি দেখেন যে আইসিসি ইভেন্টে কিন্তু সে প্রচুর উইকেট পায়। আপনার ২০১৯ ওয়ার্ল্ড কাপেও অলমোস্ট ২০ টার মতন উইকেট পেয়েছিলেন। ২০১৬ না কোন টি-20 তে ওইখানেও কিন্তু সে নিউজিল্যান্ডের এগেইনস্ট এ ৫ উইকেট পেয়েছিলেন। তো তার কিন্তু আইসিসি ইভেন্টে রেকর্ড কিন্তু ভালো। আপনি যদি দেখেন ২০২৩ ওয়ার্ল্ড কাপেও সে ভালো বল করেছে। তো আশা করব যে এই পারফরম্যান্সটা তাকে অবশ্যই আ মূল টুর্নামেন্টে কনফিডেন্স দিবে। পেস ইউনিট আমাদের লাস্ট আগে ২০১৪-১৫ থেকে শুরু করে ১৮ পর্যন্ত অসাধারণ ছিল। মাঝখানে কিছু ইনজুরির কারণে আ অতটা ভালো হচ্ছিল না। কিন্তু লাস্ট ২-৩ বছর ধরে আমি বলব যে বিশেষ করে কোভিড এর পর থেকে তাসকিন যেভাবে ফিটনেস লেভেলটা ইমপ্রুভ করেছেন এবং তার দেখাদেখি আমি বলব যে বাকি পেস বোলাররাও ডেভেলপ করছেন। আমাদের হাতে প্রায় ৭-৮ টা পেস বোলার কিন্তু আছে। তো আমি মনে করি যে যারাই খেলছেন, যাদেরই সুযোগ দিচ্ছেন, আজকে শরীফুলের জায়গায় হাসান মাহমুদকে সুযোগ দিয়েছেন, সে চমৎকার বল করেছেন। তো আমি বলব যে আমাদের পেস ইউনিটটা ভালো। এটা আশা করব যে তারা সুস্থ থেকে যেন ওয়ার্ল্ড কাপটা খেলেন। কারণ ২০২৩ ওয়ার্ল্ড কাপের সময় তাসকিন পুরাপুরি ফিট ছিল না। সেই কারণে কিন্তু আ অফ ফর্মে ছিলেন। আমি বলব যে ওয়ার্ল্ড কাপের আগে সে চমৎকার ফর্মে ছিল, কিন্তু ওয়ার্ল্ড কাপে যেয়ে পুরাপুরি 100% ফিট ছিল না। তার বোলিংটা অতটা ভালো হয়নি। শরীফুল ভালো করেছিলেন, মুস্তাফিজও ভালো করেছিলেন। তো এবার আশা করব যে আমাদের যে পেস ইউনিটটা আছে আ হাসান মাহমুদও ওয়ার্ল্ড কাপটা অতটা ভালো যায়নি। তার আগে চমৎকার ফর্মে ছিল। তো ওয়ার্ল্ড কাপে যে মূল টুর্নামেন্টে যে আসলে ফর্মে থাকাটা খুব ইম্পোর্টেন্ট। তো সো ফার আমাদের পেস ইউনিটরা খুব ভালো করছেন। মোস্তাফিজ, তানজিম সাকিব ভালো করছেন। হাসান মাহমুদকে আজকে সুযোগ দিয়েছেন, সে ভালো করছেন। তো আ শরীফুলকে আজকে রেস্ট দেওয়া হয়েছে। আ তো আমি মনে করি যে ওয়ার্ল্ড কাপে যে আমাদের সব প্লেয়াররা যেন সুস্থ থাকে এটা খুব ইম্পোর্টেন্ট।